पेरो 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 दारास ना पेरो कौन जवाना है ना अरे सामने तो गाड़ी गई ये वो एक गाड़ी के 3 जन मध्य गुड मॉर्निंग हेलो आज হচ্ছে শনিবার কালকে রাতে ভীষণ এক্সস্টেড ছিলাম অনেক দেরি করে ফিরেছি ব্লগটা শেষ করতে পারিনি দ্যাটস ওয়াই আজকে মর্নিং এ আর্লি মর্নিং উঠে পড়েছি আর তোমাদের সঙ্গে দেখা করব বলে ভিডিওটা স্টার্ট করেছি আমরা কালকে এসে অত লং জার্নি মানে বাড়ি থেকে পরশুদিন রাত্রিবেলা বেরিয়ে আমরা এসে আজকে উঠেছিলাম মানে গতকাল রাত্রিবেলা উঠেছিলাম জলদাপাড়া হোমস্টেটার নাম দেখাচ্ছি দেখো এখানে দেখো কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে তোমরা চাইলে এখানে এসে থাকতে পারো দারুণ ভিউ দারুণ ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে সঙ্গে একটু রোদের ঝলকানি হালকা হালকা রোদ গাছের ফাঁক থেকে আসছে দারুণ লাগছে দূর থেকে একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু জানি না তোমাদেরকে দেখাতে পারবো কিনা একটু চেষ্টা করি দেখো যদি দেখতে পাও আমার ঠিক আঙুল বরাবর যে স্পেসটা দেখতে পাচ্ছ পাহাড়টা অ্যাকচুয়ালি ওখানে ভীষণ আবছা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এখনো ক্লিয়ার নয় আমরা যাব ওই দিকে আজকে মোটামুটি আমাদের রাইড হচ্ছে প্রায় 500 থেকে 550 কিলোমিটার কাল এসে যেভাবে মারা গেছিলাম আজ বোধহয় বেঁচেই থাকবো না আমরা রাইডের এভাবেই মজা নিই এটাই আমাদের কাছে অ্যাডভেঞ্চার এটাই আমাদের কাছে আনন্দ চেষ্টা করি এই আনন্দগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে নিজেরা যতটা উপভোগ করছি তোমাদেরকে অতটাই উপভোগ করাবে এখানে দেখো বাইকসগুলো একটার পর একটা রেডি হচ্ছে এখানে 3 নম্বর বাইকটা হচ্ছে আমাদের লাগেজ রেডি করছি দেখতে পাচ্ছ লাগেজ রেডি হচ্ছে চলো রুমটা একবার দেখাই এগুলো সব এক একটা রুম প্রত্যেকের আলাদা আলাদা রুম আমরা যে রুমটায় থাকছি সেই রুমটা তোমাদেরকে দেখাই আমাদের রুমটার বাইরে একটা আলাদা করে বেসিন দেওয়া আছে এখানে একটা আলাদা করে টয়লেট দেওয়া আছে এইটা হচ্ছে আমাদের রুম দিব্যেন্দু আমার হাজবেন্ড কাল যাকে মোটো ব্লগিং এ তোমরা শুনেছো সে এখন মোটামুটি রেডি হচ্ছে রুমটা দেখো এটা ডাবল বেডরুম একজন এখানে শুয়ে শুয়ে ভিডিও কলিং করছে আর এটা হচ্ছে আমাদের বেড ছিল যেটাতে আমরা কালকে রাত্রিবেলা ছিলাম এখানে দেখো জ্যাকেট ফ্যাকেটস গুলো রয়েছে রুমটা ভালোই বড় এখানে একটা আলমারি আছে আর একটা বাথরুম আছে ভালোই বড় বাথরুম পরিষ্কার বাথরুম কম প্রাইসে আমরা এখানে পেয়েছি রাত্রিবেলা এখানে এসেই খাবার খেয়েছি এরাই আমাদেরকে রান্না করে দিয়েছে ভালো রান্না ছিল ঘরোয়া রান্না ছিল সুন্দর খেয়েছি খেয়ে দিয়ে ঘুমিয়েছি আরাম করে থেকেছিলাম ভালো লেগেছে জায়গাটা তোমরা এসে তোমাদেরও ভালো লাগবে এখন আমরা এগোবো গন্তব্যস্থলের দিকে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি গন্তব্যের দিকে রাস্তার দুধারে দেখো পুরো সবুজ পুরো জঙ্গল ভর্তি এই রকম একটা নেচারের
মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, রাস্তাটা দেখতে কত ভালো লাগছে না? বাইকে অ্যাকচুয়ালি আমরা সবাই জার্নি করি এই একটাই কারণে, আমরা বাইকে যাতায়াত করতে করতে এই সুন্দর ভিউগুলোকে এনজয় করব। তোমরাও আশা করি এনজয় করছো। আমাদের বন্ধুরা সব সামনে দিয়ে যাচ্ছে, কেউ কেউ আমাদের পেছনেও রয়েছে। দিব্যেন্দু থাকার চেষ্টা করছে পেছন দিকটাতে, যাতে বাকি সবাই আগে থাকে এবং কেউ মিস না হয়। অ্যাকচুয়ালি কালকে অত হেক্টিক জার্নির পর আজকে আমাদের কাছে বিশেষ করে এটা জরুরি হয়ে পড়েছে যে দিনের বেলা আমরা পাহাড়ে উঠে যাই, বিকজ রাত্রিবেলা পাহাড়ে রাইড করাটা একেবারেই সেফ নয়। কিন্তু যা টাইম শিডিউল দেখছি বুঝতে পারছি না ঠিক যে আমরা রাতের মধ্যে বা সন্ধ্যের মধ্যে আমরা পাহাড়ের মধ্যে উঠবো কিনা। এই জায়গাটায় রাস্তার কন্ডিশন ভীষণই খারাপ। আগের বছর যখন আমরা এসছিলাম তখন এই জায়গাটার কন্ডিশনটা আরও খারাপ ছিল, তখন বাইক চালাচ্ছিল আর ধুলো উড়ছিল। এখন যতটা দেখছো তার দ্বিগুণ পরিমাণ খারাপ ছিল, রাস্তাটা খুবই খারাপ। এখনো বোধহয় সারাই চলছে। এখন আগে গিয়ে কতটা খারাপ আছে জানি না, দেখা যাক। ওকে গাইস, আমরা আবার কোনো রকমের চেস করে সবাই একসাথে হয়ে গেছি। টোটাল 6টা বাইক আমরা, সামনে ওই 1টা 2টো 3টে 4টে 5টা, আর আমি হচ্ছি 6টা। সামনে হচ্ছে অভিক আর অভিকের পার্টনার, তারপরে আছে শান্তনুদার ওয়াইফ রিয়া, মধ্যিখানে শিবু, দেন জিৎ এন্ড জিতের ওয়াইফ সৌমিতা, অ্যান্ড কিরণ আর কিরণের ওয়াইফ টিনা। সবাই মিলে যাচ্ছে, করছে। আমরা আশা করছি আসামের কাছাকাছি চলে এসেছি। আসাম বর্ডারের কাছাকাছি আশা করি আমরা চলে এসেছি। শিবরে জোর দিল এক্সিলেটরে, সবাইকে ভাগাতে হয় আমাকে। ভাগ মিল্কা ভাগ। ऊंचियां पहाड़ तेरे इंतजार कर रही है, भाग। भागा भागा भागा। कोई बाल्टा
এটা হচ্ছে আমাদের শান্তনুদা আর রিয়া ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে শহীদ হতে যাচ্ছে। সরি, জোকস অ্যাপার্ট, আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে ট্যুর করছি। কি করতে দাঁড় করালি? কি করতে দাঁড় করালি? এটা তো 107 টাকা করে, 107 টাকা করে। এটা আসাম ধরি না। আরে নর্মালটাই 107 টাকা, আর XP 95 114 টাকা। দেখ তুই, হ্যাঁ তো কত? এটা আসাম ধরি না তোর পাগলা। না না, এখানে সবার ডিসকাশন চলছে বাইকে তেল নেওয়া নিয়ে। সবাই এখানে বাইকে মোটামুটি তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছে। তো দিব্যেন্দু অ্যাজ ইউজুয়াল বলছে যে এটা তো আসাম নয়, আমরা এখনো আসাম বর্ডার ক্রস করিনি, তার জন্য তেলের দামটা কম পাবো না, সেমই পাবো। তো এখন কি এখানে ভরিয়ে লাভ আছে? তার জায়গায় যদি মানে আরেকটু এগিয়ে গিয়ে ভরি তো বেটার হয়। হ্যালো গাইস, এখন অ্যারাউন্ড বাজে 2 থেকে 2:30, আর আমরা পাহাড়ে ওঠার প্রায় মুখে মুখে, বেশ কিছুটা দূরে আছি। দুপুর হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করব। অ্যারাউন্ড আমরা 3.5 থেকে 4.25 কিলোমিটার আমরা চলে এসেছি। 350 থেকে 400 কিলোমিটার আমরা চলে এসেছি। তো এখন মোটামুটি চেষ্টা করব তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে পাহাড়ে ওঠার দিকে রওনা দিতে, কারণ পাহাড়ে রাত্রিবেলা জার্নি করা যায় না। খুব তাড়াতাড়ি আমাদেরকে পাহাড়ে উঠে যেতে হবে। নেক্সট ডেস্টিনেশন যেখানে আমরা বললাম পৌঁছাবো, সেখানে আমাদেরকে যে করেই হোক পৌঁছে যেতে হবে আলো থাকতে থাকতে। তো তোমাদেরকে জায়গাটা দেখাই যেখানে আমরা খেতে এসেছি। জায়গাটা খুব স্মল কিন্তু খুব সুন্দর, খুব খুব পিসফুল জায়গা, খুব স্মুথিং, চোখে দেখে ভালো লাগছে। জায়গাটা এত সুন্দর সাজানো, দেখো তোমরা। এখানে দেখো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, ফ্রেশ হচ্ছে। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, ছোট্ট রেস্টুরেন্ট। ওই দূরে বাইরে আমরা বাইকগুলো পার্ক করেছি। রেস্টুরেন্টটার নামটা দেখো, বাঙালি রেস্টুরেন্ট, নিমন্ত্রণ ভোজনালয় অ্যান্ড রেস্টুরেন্ট। এটা পাঠশালা ভাজালিতে রয়েছে। দেখা যাক কি পাওয়া যায় খাবার। এখনো পর্যন্ত জানি না, কিছু অর্ডার দিইনি। দেখা যাক কি পাওয়া যায়, ভেতরে গিয়ে দেখি। এন্টার করছি। সব বসে আছে, সব খাচ্ছে। এখানে সব মালপত্রগুলো রাখা আছে, এখানে খাবারগুলো খাচ্ছে। সবাই অর্ডার দিচ্ছে। আমরা এখন খাবারটা অর্ডার দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই। তো
তোমাদের সঙ্গে দেখা হবে, দেখা না, নেক্সট কথা হবে নেক্সট ডেস্টিনেশনে গিয়ে। সারাদিনের রাইডটার কি এক্সপিরিয়েন্স হলো, কেমন কাটালাম, সেগুলো সব তোমরা জানতে পারবে, তখন সব কথা বলবো। এখনকার মতো আপাতত টাটা, বাই। রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে আমরা যখন রওনা দিয়েছিলাম পাহাড়ে ওঠার পথে, তখন একটা ভুল রাস্তায় আমরা চলে গেছিলাম গুগল ম্যাপের জন্য। তো সেখান থেকে ব্যাক করে সঠিক রাস্তার দিকে পৌঁছানোর জন্যে আমরা রওনা দিয়েছিলাম, যার জন্যে দুপুর থেকে সন্ধে হয়ে গেছে। এখন অ্যারাউন্ড 6:30 পৌনে 7টা বাজে। এনিহাও আমাদেরকে আজকে পাহাড়ে উঠে সেকেন্ড যেখানে হোটেল বুকিং আছে সেখানে যেতেই হবে। জানি না কতক্ষণে পৌঁছাবো, দেখা যাক। চলো চলো, গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া। এই ভদ্রলোক আমাদেরকে মানে ইশারা করে বললেন যে আমার সঙ্গে চলো, আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। আর আশেপাশে মানে লোকালয়ে যেসব লোকজন রয়েছে তারাও বললো যে হ্যাঁ, ওই লোকটাকে ফলো করো, ওরা তোমাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে। তো আমরাও তাই ডিসাইড করে এবার ওই লোকটাকে ফলো করতে করতে এগোচ্ছি।
এইটাই পেরিয়েছিলাম নদী করে, ও যদি যেতে পারে আমরাও যেতে পারবো। আস্তে 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 সবাই আস্তে আস্তে আস্তে, জোরে চালানোর দরকার নেই, আস্তে। ইরন এক্ষুনি যাচ্ছিল মায়ের, তো উঠবো। এখন তো সোজা, দাঁড়াবি না দাঁড়াবি না। এটা ভৈরবকুণ্ডের রাস্তা। ভৈরবকুণ্ডে ওঠার আগে একটা রাস্তা, যেটা মানে একটা লোকালয় বলা যেতে পারে। দিনের বেলা হলে দেখাতে পারতাম। দুদিকে মানে বসতি আছে, জঙ্গলের মধ্যে বসতি। মানে এই রাস্তাটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদেরকে ভৈরবকুণ্ডে উঠতে হয়। তো নদী পারাপার হয়ে যাওয়ার পর আমরা এই রাস্তাটা ধরেছি পাহাড়ে ওঠার জন্যে। যেহেতু আশেপাশে বসতি আছে, তাই রাস্তায় বাম্পারটা একটু বেশি। রাস্তায় অনেকেই খুব রাফ গাড়ি চালায়, তো সেইটাকে বাধা দেওয়ার জন্য এত ঘন ঘন বাম্পার। এখন এই মুহূর্তে কিরকম অনুভব করছি ভাষায় প্রকাশ করতে পারব না। সবাই হয়তো এরকম সুযোগ পায় না, কিন্তু এই মুহূর্তে আমি নিজেকে খুব লাকি ফিল করছি। দিব্যেন্দুর মতো হাজবেন্ড, আমার বন্ধুদের মতো বন্ধুরা, যারা ফ্যামিলির মতো সঙ্গ দেয়, এরকম জগৎ খুব কম মানুষের কপালে জোটে। আর সেই ভাগ্যবান ব্যক্তির মধ্যে আমি একজন, যার কপালে এরকম মানুষজন জুটেছে, যাদের সাথে আমি নিজের বাড়ি থেকে অনায়াসে যাত্রাপথে বেরিয়ে পড়েছি একটা দূর দূরান্তের জায়গায়, যেখানে অচেনা অজানা ব্যক্তিরা থাকে, এবং রাস্তা দিয়ে যাচ্ছি সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে, ওদের সঙ্গ পেতে পেতে। এর থেকে ভালো আর কিছু হয় না। ভৈরবকুণ্ডের দিকে উঠে গেছি। সামনেই চেকপোস্ট পাবো, যেখানে আমাদের পারমিটগুলোকে দেখাতে হবে। কারণ আমরা ট্রিপে আসার আগে পারমিট অ্যাপ্লাই করেছিলাম, এবং সেগুলো অনলাইনে আমরা পেয়েও গেছি। সেগুলোই এখানে ভেরিফাই করাবে। এইটা হলো ভৈরবকুণ্ডের চেকপোস্ট। সবাই এখানে বলছে আগে যাওয়া যাবে না, ল্যান্ডস্লাইড হয়েছে। আমার সত্যি ভীষণ নার্ভাস লাগছে। এক তো আমরা লেট, দ্বিতীয় রাত হয়ে গেছে, আমরা পাহাড়ের ওপর, শীতও করছে, তার মধ্যে হোটেল বুকিং আছে, সেখানে ল্যান্ডস্লাইড হয়েছে। আমরা যাব কি করি, পৌঁছবো কি করি? চেকপোস্টটা পার করে আমাদের আর পারছি না, আর ভাবতে পারছি না। যে করে হোক এখন ঠাকুরের নাম করতে করতে হোটেলে পৌঁছালে হয়। अभी नहीं बता सकता, हम लोग गए थे किसी तरह निकल के आए।
आदमी नहीं, हम लोग किसी तरह मतलब निकल गया है। ठीक है सब ठीक है। हम तो बाइक चला रहे थे तभी लेफ्ट साइड हो रहे थे। अरे 100 हाँ हम तो कहाँ से वही कर। হে ভগবান, ধস নেমেছে। আগে জানি না আরো কত বড় ধস নেমেছে। এই ছোট জায়গা দিয়ে পার হচ্ছি। ওহ, এগোতে তো হবেই। এখন তো না ফেরত যাওয়ার রাস্তা আছে, না এক জায়গায় দাঁড়িয়ে থাকার রাস্তা আছে। কি হবে? আরে সামনেটা দাঁড়িয়ে গেছিল, কেউ একজন দাঁড়িয়েছে 3 জনের মধ্যে। পরে বাদিক দিয়ে পাথর রাখলে কিছু হলে পরেই গল্প হয়ে যাবে। কে দাঁড়িয়েছিল? কে কিরকম দাঁড়িয়ে গেছে? বাড়াটা দাঁড়িয়ে গেছিল। আরে ভাই ওখানে পড়ছে সামনে, একটা বড় ইট পড়লেই গল্প হয়ে যাবে। তো ওখানটা দাঁড়ায় কেউ কিরম দাঁড়িয়েছে, তারপরে তারপরে আর আমি বেড়েছি, আমার পাশ দিয়ে ছোটো ছোটো পাথর পড়তে যাবে। ওদেরও গায়ে পড়ছে। কিরণ বলছে ওখানে দাঁড়িয়ে দেখছে পেছনে সবাই এসছে কিনা। তারা পাগলা চোরার লেভেল আলাদাই ভাই। ওই জায়গাটা পেরিয়ে গিয়ে তো দেখ দুর্ঘটনা পেয়েছি, হাত পা কাটছিল বলা। আমার না মানে আমি বাদিকে তাকাই অমনি বাবা। আমি ডান দিক বাদিক না কোথায় কাপড় কম আছে ওর ওপর দিয়ে চালিয়ে বেরোচ্ছি। আমার এইসব টাইমে হাত পা গরম হয়ে যাচ্ছে। মানে এইসব হাইট আছে, এই কটা সেকেন্ডে কি অনেক কিছু হয়ে যেতে পারে। এটা মারাত্মক কি হয়েছে এটা তো মারাত্মক ল্যান্ডস্লাইড হয়েছে। ওটাই রাস্তা এরকম রাস্তা আছে। উপরটায় উঠে বাড়ি যাচ্ছে। দাদা আমি উঠে দাঁড়াবো তা কোথায়? এখানে তো ধস নেমে পুরো রাস্তাটাই নেই, একদম পুরো মিশে গেছে। কিভাবে যাব আমরা? সবাই বাইক নিয়ে এবার থেমে গেছে। সবাই ভাবছে যে কিভাবে পার হবে। প্রচন্ড একটা টেনশন। হেঁটে যাও তো, অন্যদিকে না থাকে। আরে আমি ধরতে পারবো না, ব্রেক ক্লাস দুটোই ধরে আছি। ওদেরকে বেরোতে দে আগে এগোতে, একজন করে। দীপেন্দ্র আমাকে বলছে বাইক থেকে নেমে হেঁটে রাস্তাটা পার হতে, তারপরও গাড়িটা নিয়ে আসবে। তা আমার তো মনের মধ্যে ভয় করছে না ওকে একলা রাখতে। এদিকে রাস্তাও নেই, আমাকে হেঁটে যেতেই হবে। আমি মানে কি বলবো, হাত পাটা কিরকম কাঁপছে আমার।
হাত পা কাঁপছে পুরো। ল্যান্ডস্লাইডের উপর দিয়ে হেঁটে হেঁটে পার হতে হয়েছে। ভীষণ ভয় পেয়ে গেছি আমি, ভীষণ শরীর খারাপ হচ্ছে আমার। ঘুরতে এসে পাহাড়ে ধসের নিচে চাপা পড়ে যাব, এভাবে ধস নামবে এরকম কোনো মেন্টাল প্রিপারেশনই ছিল না। যাই হোক, সবাই ধীরে ধীরে পার হয়ে গেছে লাকিলি, কিন্তু আমার আতঙ্কের রেশ কাটছে না। রাত বাড়ছে আর সঙ্গে ঠান্ডা হাওয়া বইছে। শীত করছে খুব, বাইকটা চললেই। এত সময় নষ্ট হয়ে গেছে যে ভালো ভালো সিনারিও দেখাতে পারছি না। নিজেরাও মিস করছি আর ক্যামেরা বন্দিও করতে পারছি না। যাই হোক, এখন ফোকাস করতে হবে গন্তব্যস্থলের দিকে পৌঁছানোর, কারণ হোটেলটা অলরেডি বুকড এবং আমরা লেট। কখন যে পৌঁছাবো আর কখন যে রেস্ট নেব, পরের দিন আবার বেরোনো আছে, মানে এখন আর ভেবে ওঠার মতো সেই অবস্থাটা নেই। এই জায়গাটা কোনো রকমে পার হওয়ার পর আমার ভীষণ একটা ভেতর থেকে শরীর খারাপ করতে শুরু করেছে। এক তো প্রচণ্ড ঠান্ডা, যত রাত বাড়ছে আরও ঠান্ডা বাড়ছে, তার মধ্যে এরকম একটা টেনশনের মধ্যে দিয়ে পার হয়েছি। একটা ভয়ের চোটে আমার গায়ে একটা জ্বর জ্বর ভাব চলে এসছে। ভীষণ একটা শরীর খারাপ লাগছে। জানি না আর কতক্ষণ আমি কন্টিনিউ করতে পারবো।